সাত দফা দাবি আদায়ে খোয়াইতে খ্যাতমজুর ইউনিয়নের ডেপুটেশন ও মিছিল। সাত দফা দাবি নিয়ে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের খোয়াই জেলা কমিটির উদ্যোগে জেলা শাসকের নিকট ডেপুটেশন। আজ দুপুর 12টা নাগাদ খ্যাতমজুর ইউনিয়নের খোয়াই জেলা কমিটির উদ্যোগে খোয়াই জেলা শাসক রজত পন্থর নিকট দাবি সনদ তুলে দেন। সাত দফা দাবিগুলো হল গৃহহীনদের পাকা গৃহ প্রদানে, জিও ট্রেকিং এর ক্ষেত্রে বৈষম্য বন্ধ করা, রেগার 200 দিনের কাজ 340 টাকা মজুরির প্রতিশ্রুতি পালন করা, 60 বছরের ঊর্ধ্বে প্রকল্প ক্ষেত মজুরদের ভাতা প্রদান করা, রাজ্যে বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে। এই দাবিগুলো জেলা শাসকের নিকট তুলে ধরা। দাবিগুলি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন জেলা শাসক। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিষ্ণুজিৎ দস্তিদার, সম্পাদক অজয় ঘোষ সহ অন্যান্যরা। পরে এই সাত দফা দাবির উপর মিছিল খোয়াই জেলা সদর শহরে মিছিলে সিপিআইএম জেলা কার্যালয় থেকে বের হয়ে গোটা শহর পরিক্রমা করে মিছিল শেষে খোয়াই সুভাষ পার্ক সিপিআইএম পার্টি অফিসের সামনে সভা হয়। ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে জনজীবনের গুরুত্বপূর্ণ সাত দফা দাবিতে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন প্রদান করলাম। তাতে আমরা যে দাবিটা আমরা এখন রাখছি, 1 নম্বর দাবির মধ্যে হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে। জাস্ট আমি এগুলি পড়েই যাচ্ছি। রেগায় 200 দিনের কাজ 340 টাকার মজুরি, যেটা গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল, এটা লাগু করার জন্য আমরা দাবি করছি। রেগায় এবিপিএস পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে, কারণ রেগা কাজ করতে গেলে সকালে একবার ছবি তুলছে, বিকালে আবার ছবি তুলছে, তাতে করে আমাদের শ্রমিকদের অসুবিধা হচ্ছে। এই দাবিটা আমরা রাখছি। 4 নম্বর দাবির মধ্যে আমরা রাখছি রাজ্যে বেকার বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে। আমরা দেখছি অনেক জব কার্ড যারা কাজ করতে পারে ইচ্ছা কিন্তু সেগুলি বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা এগুলি পুনরায় চালু করার জন্য আমরা দাবি রাখছি। 5 নম্বর দাবির মধ্যে আমরা রাখছি নগর এলাকার মধ্যে যে 12 প্রকল্প ছিল, বিগত সরকার যেটা চালু করেছিলেন, এটা প্রায় বন্ধের পথে। আমরা এটা লক্ষ্য করছি গ্রামীণ এলাকা, শহর এলাকার মধ্যেও অনেক শ্রমিক আছেন যারা এই কাজগুলি করতে পারেন। তো এর জন্যই আমরা দাবি করছি 12 প্রকল্পে যাতে এর কাজের দিন এবং দৈনিক মজুরিটা বৃদ্ধি করে। 6 নম্বর দাবির মধ্যে রাখছি আমরা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। আমরা লক্ষ্য করলাম বিগত সরকারের আমলে প্রায় 4 লক্ষের উপরে তারা ভাতা পেতেন, কিন্তু 1,17,000 মতো সেখানে বাতিল করে দেওয়া হয়েছে। আমরা সেখানে কিছু প্রকৃত যারা ভাতা প্রাপক, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা যাতে বাদ না দেয়, তার জন্য পুনরায় তাদের যাতে এই প্রকল্পটাকে চালু করে, এই দাবিটা আমরা রাখছি। আমরা 7 নম্বর একটা দাবি রাখছি 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত খ্যাতমজুর যাদের কাজ করার কোনো ক্ষমতা থাকে না ওই সময়, আমরা সরকারিভাবে তাদেরকে ভাতা প্রদানের জন্য আমরা এটা করছি। এই 7 দফা দাবিতে মাননীয় জেলা শাসকের কাছে আমরা দাবি আমরা রাখছি। উনি বলছেন এইগুলি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের নজরে উনি আনবেন। আর এটাও আমরা দাবি করছি আমাদের জেলা কমিটির পক্ষ থেকে, এই দাবিগুলি যতদিন পূরণ না হবে ততদিন তারপরেও কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য হব। এই হচ্ছে আজকের আমাদের ডেপুটেশনের মূল বিষয়। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।